নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আর প্রতিদিনের মতো আজকে আমিও ঘুম থেকে উঠে ছাদে চলে আসলাম, এসে ওদেরকে খেতে দিলাম। তো দেখুন আজকে আমার মুরগির ডিম পেড়েছে, সেটা আজকে দেখা যাচ্ছে। অন্যদিন তো ঠিকঠাক দেখা যায়নি, মানে একদম কর্নারে পারতো। তো সেই জায়গাটা একটু ঠিক করে দিয়েছি, দেওয়ার পরে আজকে এখন দেখছি যে ডিমটা দেখা যাচ্ছে। তো চলুন আপনাদেরকে দেখাই কি সুন্দর লাগছে ডিমটা। আর তাই যে ওরা খাচ্ছে দেখুন, এই যে ওদেরকে খেতে দিয়েছি। আর কালকে তো আবার হাট থেকে মেরি হাঁস নিয়ে এসেছি, এই যে সেই বড় মেরি হাঁস, এই যে এখন ওখানে বসে আছে। আজকে ওই মেরি হাঁসে রান্না হবে, তো মেরি হাঁসটা ধরবো। আর এখানে দেখুন মোরগ আর মুরগিটা খাচ্ছে। আর এই যে হাঁস আর ডিমটা দেখায় দেখুন, ওই দেখুন ডিম, ওই যে আর আর ভিতরে ঢুকতে পারছে না, এবার এখানেই পেরেছে। তো কি সুন্দর দেখতে লাগছে না ডিমটা। আর এই যে মেরি হাঁস, ও আবার ভয়ে ওখানে চলে যাচ্ছে। তো যাই হোক, এই আস্তে আস্তে লাফিয়ে চলে গেছে ওখানে। ওরা কিন্তু ওড়ে, এই হাঁসরা কিন্তু ওড়ে। তো যাই হোক, আজকে বাড়িতে কিছু গেস্টরা আসবেন, তো তাই জন্য কালকে হাটে গিয়েছিলাম, গিয়ে ওই হাঁসটা নিয়ে এসেছি, মেরি হাঁসটা। আর আপনারা তো সবাই জানেন যে শীতের মধ্যে হাঁসের মাংস ভীষণ ভালো লাগে। তারপরে মেরি হাঁসের মাংস তো আরও বেশি ভালো লাগে, কারণ মেরি হাঁসের গায়ে মাংস বেশি হয়, সফট হয়, অনেকটা নরম হয়। তো তাই জন্য মেরি হাঁসটাই নিয়ে আসলাম। মেরি হাঁসের একটু দাম বেশি হয় পাতি হাঁসের থেকে, তো ওটাই নিয়ে আসলাম। তো চলুন আজকে খুব মজা হবে, অনেক রকম রান্না টান্না হবে। তো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যতটা পারি, যে কি কি রান্না হবে, কি করব না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা কিন্তু সাথে থাকবেন, দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকে অনেক ব্যস্ত, তো ঠিকঠাক ভিডিও করতে পারছি না, তো তার মধ্যে থেকেও দেখাচ্ছি আপনাদেরকে যতটা পারি। তো সেই হাঁস কাটা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে, তো দেখি কি রান্না করব। এটা সেই হাঁসের মাংস, কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, এই যে মাংসটা। আর এখানে আছে মাংসর আলু, আর এখানে আছে চিংড়ি মাছ, বড় বড় ছাটি চিংড়ি, এটা হবে। আর এখানে আছে বেগুন ভাজা, এখানে ডাল সিদ্ধ, ডাল হবে। আর এখানে তো পেঁয়াজ কাটা, টমেটো কাটা, সব মশলা এখানে কাটা, সব কিছু মশলা করে নেওয়া হবে। আর তার সাথে আছে এই যে ধনে পাতা কেটে রাখা হয়েছে, এটা ধনে পাতার বড়া হবে। আর হবে এগুলো হবে, আর হবে আমাদের চাটনি হবে। তো অনেক কিছুই হবে, রাখো, অনেক কিছুই হবে। তো আপাতত এগুলো দেখালাম, তারপরে আবার সব হয়ে গেলে ওদেরকে দেখাচ্ছি। এই যে মাংস কষাচ্ছি এখন। কি সুন্দর, খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, কারণ হচ্ছে দেশি মাংস, হাঁসের মাংস, এগুলো একটু অনেকক্ষণ লাগে কষাতে। ভালো করে ঢেকে 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 সুন্দর করে কষিয়ে নিতে হবে। তারপরে দেব প্রেসার কুকারে, কারণ এখানে দিলে হবে না, অনেকক্ষণ লাগবে। তো এইভাবে খুব সুন্দর করে ঢেকে কষিয়ে নেব। তার গড়া দেখুন, কষতে কষতে কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এখনও আর একটু কষবো, তারপরে প্রেসার কুকারে দিয়ে দেবো। তো দেশি মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এখন এই শীতের সময় হাঁসের মাংস তো ভীষণ ভালো লাগে। তার মধ্যে তো মেরি হাঁস আরও বেশি সুন্দর লাগবে, এতে একটা বড় হয়, মাংস হয় বেশি। আর তেল বেরিয়েছে দেখুন, তেল বেরোচ্ছে দেখুন, এখনও তেল বেরোবে এখান থেকে। তো এইভাবে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো এই যে রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু করে খাওয়াও চলছে, আর এখনও গেস্টরা আসেনি, আসবে। আর কিছু কিছু বাড়ির লোক খেয়েছে। তো চলুন আজকে আমি দেখাই আপনাদেরকে কি রান্না হয়েছে।
তো এই যে এখন গরম গরম বড়া ভাজলাম। এটা হচ্ছে ধনে পাতার বড়া। আর এখানে আছে ডাল, মসুরের ডাল ধনে পাতা দিয়ে। আর এই যে এখানে আছে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছের তরকারি। আর এখানে আছে এই যে হাঁসের মাংস। হাঁসের মাংসটা দেখুন কি সুন্দর হয়েছে। আর শীতের মধ্যে হাঁসের মাংস কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো এই যে হাঁসের মাংস রান্না কমপ্লিট। আর এখানে আছে তেঁতুলের টক, কাঁচা তেঁতুলের টক এখানে আছে। আর এখনও বাকি আছে, সেটা হচ্ছে এই যে এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে কি বলে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, স্যালাড, এখানে আছে লেবু আর শসা। তো এই হলো স্যালাড। আর এই হলো আজকে আমাদের মোট রান্না। তো কিছু কিছু খাওয়া হয়েছে, কিছু কিছু খাওয়া এখনও বাকি আছে। তো চলুন আবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাক, তারপরে আবার দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, দেখতে দেখতে আজকে অনেকটাই রাত হয়ে গেছে। আর সারাদিন প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আজকে। তো আপনাদের সাথে শেয়ার করেছি, বাড়িতে গেস্ট এসেছিল, অনেক রকম রান্না করেছি। আর আমি সব রান্নাগুলো করেছি নিজে হাতে। তো যাই হোক, ওই জন্য অনেকটাই টায়ার্ড হয়ে গেছি। তো আর ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তো শেষ করার আগে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনারা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছেন। এখন অনেক ভিডিওটা আমার অনেক গ্রো করেছে আগের থেকে। তো এইভাবেই আমার পাশে থাকবেন, আপনারা সাথে থাকবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকবেন। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।